নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিলেন। মদিনার মসজিদ নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। হাজী সাহেব জিজ্ঞাসা করেন মদিনার মসজিদে আযান হওয়ার পরে মদিনার মসজিদের চাতালে দাঁড়াবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। চতুর্দিক থেকে মানুষ মৌমাছির মতো মদিনার মসজিদে ঢোকে। সুবহানাল্লাহ। শুধু আযানের ধ্বনি আল্লাহু আকবার, আযান শুরু হয়ে বাস কোথায় ছিল আমি? আল্লাহ তো আমাকে বহুবার নিয়ে গেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতাম যে আল্লাহ যদি এই সময় এই হয় তাহলে আমার নবীর যুগে কি ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের যুগে কি ছিল? হযরত আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিয়েছেন, ফজরের আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর ইমাম আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইমামতি করলেন। আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিয়ে আল্লাহ নবী ডাকলেন, ও বাবা আবু হুরায়রা চোর ধরে ছেড়ে দিলে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি ছিল সেখানে? আমার নবী সেখানে ছিলেন। হযরত আবু হুরায়রা অবাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চোর এসেছে রাত্রিরে, গভীর রাতে, আমি চোরকে ধরে যে ছেড়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে জানেন? সুবহানাল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা ওই চোরটা আগামীকাল আবার আসবে। সুবহানাল্লাহ। এই তাহলে আমার নবীর কাছে খবর থাকে না থাকে না? থাকে না? ও হযরত আবু হুরায়রার ঈমান নবী আমার বলে দিয়েছেন, ও সাহাবী আবু হুরায়রা ওই চোর আগামীকাল আবার আসবে। আবু হুরায়রা সারা রাত বাইতুল মালের সম্মুখে দাঁড়িয়ে, পরের দিন চোর আবার এসে হাজির। সেই কি খবর? তুই কালকে আমাকে বলে গেলি আজকে আমাকে ছেড়ে দেন আর আসবো না, আজকে আর কেন এলি? আরে মাফ করে দেন, আমি আগামীকাল থেকে আর আসবো না। চলে গেছে। পরের দিন ফজরের নামাজে রাসূলুল্লাহ আবার বলছে, আবু হুরায়রা এসেছিল, ইয়া রাসূলুল্লাহ কি বলে গেছে? বলে আর আসবে না। আমার নবী বললেন আগামীকাল আবার আসবে। সুবহানাল্লাহ। নবী আমাদের দুনিয়ার বাদশা আল্লাহ নবীকে আল্লাহ পাক কত করিম জানিয়ে দিয়েছেন। পরের দিনে চোর এসে আবার হাজির। নবী আমার আবু হুরায়রা আল্লাহ নবীর কথাকে এত দাম দিলেন, চোর পরের দিন এসেছে, আবু হুরায়রা ধরে ফেললো, আজকে আর তোকে বাঁচাবো না। আজকে কোথায় যাবে? তুই প্রতিদিন আমার কাছে ক্ষমা চেয়ে বার হয়ে যাচ্ছিস না, আজকে তোকে রসুলের দরবারে নিয়ে যাবো। চোর তো হাতে বাইরে যাচ্ছে, আবু হুরায়রা মাফ করেন, আমি সত্যি বলছি আগামীকাল থেকে আর আসবো না। আবু হুরায়রা কোনো খাতির নেই, তোকে নবীর দরবার যেতেই হবে। চোর দাঁড়িয়ে বলছে, আবু হুরায়রা তুমি যদি নবীর দরবারে আমাকে না নিয়ে যাও, একটা দোয়া শিখিয়ে দেবো, জীবনে বাড়িতে চোর পড়বে না। জোরে বলো, এই চোরের কাছ থেকে দোয়া শিখবেন। আল্লাহু আকবার। আর জ্ঞান দিচ্ছে কাকে? যে সব থেকে বেশি হাদিস বয়ান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, তাই? আচ্ছা শেখা, বল কোন দোয়া পড়লে পড়ে শুলে রাত্রে বাড়িতে চোর পড়বে না? হযরত আবু হুরায়রাকে চোর বলেছিল। আবু হুরায়রা রাত্রে শোবার সময় আয়াতুল কুরসি পড়ে শোবে,
আল্লাহ তোমার বাড়ি হেফাজত করবে, কোন চোর তোমার ঘরে ঢুকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিনে ফজরের নামাজে হযরতে আবু হুরায়রা গিয়ে হাজির। নবী আমার হযরতে আবু হুরায়রার দিকে তাকিয়ে হাসছে। ও বাবা হুরায়রা, চোরের কাছ থেকে দোয়া শিখলে বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোর দোয়া শিখিয়ে দিয়েছে। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে জানেন? বলে, আল্লাহ আমাকে জানায়। সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো পিরানের তরিকা আল্লাহর ওলিদের হাত এই জন্য ধরতে হয়। ইলমে শরিয়াত, ইলমে মারিফাত, আলা ওহিয়াল কল, এটা যদি ভালো হয় আল্লাহ পাক অন্তর চক্ষু খুলে দেয়। অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন। একটা বাজে কথা হবে না ইনশাআল্লাহ। একটু পরে কানতে হবে। হ্যাঁ, রেডি হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমি তো পাগল মানুষ, পাগলের যা অবস্থায়। আল্লাহ ও আমার সোনা বাড়ি খেরা জওয়ানেরা, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসা। এই কোন সাহাবী যদি রাসূলের দরবারে 1 মিনিট বসেছে, আল্লাহ তার কলব জারি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে আছে। হাজী সাহেবরা হজ করে ফিরে, তো ছোট হুজুর বলছে, নবীর দিদার হলো? নবীর দিদার হয়েছে? বলছে, হুজুর না, হজ করে এসেছি বটে, রাসূলের দেখা হয়নি। কি করলে? নবীর দেখবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা বাতিল পীরের মুরিদ নই। আলহামদুলিল্লাহ বলেন। ফুরফুরা শরীফে ছোট মসজিদের বারান্দায় বসে শুধু গজল গাইছেন আশিকে রাসূল। কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারিও ইশকের মালা বলে দিয়ে সাল্লু আলা। তোমার ইশকের এমনই যারা, কি খবর মদিনা ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। 17 জন হাজী সাহেব ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিক মেরে উঠেছে। ভিতর ভালো হতে হবে। ও জানেরা, 4 ইমামের বড় ইমাম, ইমামুনা ইমামুদ দুনিয়া হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কাদের ইমাম? আমরা আমাদের মাযহাবের নাম কি? আমাদের মাযহাবের নাম কি? আমরা হানাফি। আমাদের ইমাম নুমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বড় আলেম না ছোট আলেম? এখন তো ইমাম আযমকে অনেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। যাও বাবা, যেখানে ভালো লাগে সেখানে যাও। আমরা ওই বুড়ো গুলোরে পাঠ পড়া গুলো না আমরা ধরে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ও আমরা ছাড়বো না। বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান হয়েছে, তো বড় আলেম হয়ে গেছে, বড় 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 হাদিস পড়েছে। আমরা তো অত বড় হাদিস পড়তে পারি। আমরা আমাদের আকাবেরেরা পড়েছে, দাদা হুজুর পড়েছেন, খাজা বাবা পড়েছেন, বড় পীর সাহেব পড়েছেন, বসিরাটি আল্লামা হুজুর পড়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা পড়তে পারি, আমরা তাদের অনুসারী। কি আল্লাহু আকবার। এই শোনেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই জায়গাটার কত দাম দেখেন। আল্লাহর ওলি 4 ইমামের বড় ইমাম, ইমামুনা ইমামুদ দুনিয়া হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইয়েরা, হযরত ইমাম আযমের একটা মসজিদ ছিল। মসজিদ, মসজিদের সম্মুখে এক মুচি বসে বসে জুতো বালিশ করত। কি কি কি?
মুচি মুচি, আরে আল্লাহর দরবারে মুচি বলে নয়, মেথর বলে নয়, সুলফার বলে নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে তাকওয়া বেশি, আল্লাহর ভীতি বেশি, আল্লাহর কাছে ওই মানুষটাই প্রিয় বেশি। ওই মানুষটাই প্রিয়। কালো হোক, বেটে হোক, গরিব হোক, অসহায় হোক, আল্লাহর দরবারে ওই ব্যক্তিটাই দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলে। এই তো ইমামে আজমের মসজিদের সম্মুখে মুচি বসে বসে জুতো বালিশ করে, মুচি। এভাবে আজম আবু হানিফার তো হাজার হাজার ছাত্র, হুজুর ক্লাস করে নামাজ পড়ে বার হচ্ছে, মুচিটা বহুদিন ধরে টার্গেট নেয়, হুজুরকে একটু বলবো, একটু বায়াত হব হুজুর, একটু মুরিদ হব হুজুর, মুরিদ হব। কিন্তু বড় মাপের লোক তো, আর আমি তো কোথাকার মুচি, যদি হুজুর হাঁকাত দেয় কি ভয় লাগে না? লাগে না? ভয় হয় না? হয় না? আরে আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমরা খুব খুব কাছের মুরিদ হয়েও সম্মুখে যেতে আমাদের হাত পা কাঁপতো। একদম আল্লাহর কসম বলছে, হুজুরের সম্মুখে গেলেই হাত, কোন সময় যে হাঁকাত দিয়ে ওঠে, কি ভুল যে হয়ে যাবে। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে এসে দাঁড়ালেন, হাতে তখনও কালি লাগানো। মুচি দাঁড়িয়ে বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, আমাকে একটু মুরিদ করাবেন। হুজুর আমি অনেক দিন ধরে টার্গেট নিই, ভয় পাই আপনার সম্মুখে আসতে। আল্লাহর নবী চার ইমামের বড় ইমাম হযরত ইমামে আজম ঝরঝর করে কাঁদতে লাগলো, বাবা আমাকে আসামি করে দিও না, আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব বাবা। মুচি বলে, আমি ইমামে আজম, আমার সম্মুখে আসতে লজ্জা পাও, ভয় পাও। আল্লাহ যদি ময়দানে মাশারে আমি নোমানকে ধরে বলে, নোমান একজন গরিব তোর কাছে যেতে ভয় পেত কেন বল? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুচির হাত ধরে বায়াত মুরিদ করিয়ে দিয়ে বলল, ও বাবা ছেলে, প্রতিদিন রাত্রিরে আমার রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুচিটা প্রতিদিন দরুদ পড়ে। ও শুনে মালিক, আমি পাগল মানুষ, তবে মাথায় রাখেন, এই মাহফিলে বসে কেঁদে বাড়ি যান। পাগলের কথা একটু দাম দেন, কেঁদে বাড়ি চলে যান। আল্লাহ নবীর একদিন না একদিন দিদার আল্লাহ করাবে ইনশাআল্লাহ। মুরিদ হয়ে গেছে, প্রতিদিন দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ। কয়েকদিন পরে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার মসজিদ থেকে বার হচ্ছে, ওই মুচি গিয়ে আবার ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একটা কথা বলবো, হুজুর একটা কথা বলবো। বলছে আবার সেরাম করছো? আরে তুমি মুরিদ, আমি পীর, ভয় পাওয়ার কি আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার তো কিছু নেই বাবা, আল্লাহর দরবারে সব সমান, দেখা হবে। হুজুর আপনার এই মসজিদটা ঠিক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা একটা মুচি যদি এই কথা বলে, মাথায় কাজ হবে? কিছু বলে। একজন গ্রামের সুইপার যদি এসে হেজবুল্লাহকে ফতোয়া দেয়, মাথা আমার গরম হবে না? আল্লাহু আকবার। আমার মসজিদে একটা হাফেজ সাহেব নামাজ পড়ছে, এরকম রুমাল মাথায় দিয়ে,
হ্যাঁ, রুমাল মাথায় দিয়ে নামাজ পড়ছে আর রুমালটা সামনে ঝুলঝুল করছে। তো আল্লাহ শুকর আমার মসজিদ কম বেশি মুসল্লিরা জানে। তো একটা মুসল্লি হাফেজ সাহেবের নামাজের পরে বলছে, হাফেজ সাহেব নামাজ ঠিক হবে না, এই এই রুমালটা না দুই দিকই দিয়ে দেবেন যেন না ঝোলে, ওই আপনার টায়ের মতো। হাফেজ সাহেব তোর গিয়ে লাল, আমি হাফেজ সাহেব মানুষ আর তুমি মাঠে কাটো, আমার এত বড় ভুল ধরলে। ভুল নয় হাফেজ সাহেব, আপনি এটা মাসালাটা জেনে দেখেন, হয়তো আপনার না জানা থাকতে পারে, ওটা আমি জানি। মাথা গরম। আর মুচিয়ে সেই ইমামে আজমকে বলছে আপনার মসজিদটা ঠিক নয়। ইমামে আজম মাথা ঠান্ডা করে বলল, কেন বাবা, কি হয়েছে বাবা? বলে হুজুর, মসজিদটা পুরোপুরি কেবলার দিকে হয়নি, একটু বাঁকা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? মুচি মুচি। বড় জামাও নাই, ভালো টুপিও নাই, রুমালও নাই, হাতে তসবিহ নিয়েও ঘোরে না বাবা। মসজিদের সম্মুখে বসে বসে জুতা পালিশ করে, আর মদিনার নবীর উপরে বসে বসে জুতা পালিশের মাঝখানেও দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আশিক দেওয়ানা হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও মুজিব, ও মুরিদাত, কি করে বুঝলে বাবা? বলল হুজুর, বেয়াদবি মাফ করুন, যেদিনে আপনি আমাকে বায়াত করিয়েছেন আমি ওই দিন থেকে আমার রাসূলুল্লাহর উপরে প্রত্যেক দিন আমি 1000 বার করে দরুদ পড়ি। ইমামে আযম আবার, ও আমার পীর, জগতের বড় ইমাম ইমামে আযম, শুধু তাই নয়, আমায় দরুদ পড়ার পরে প্রত্যেক রাত্রিরে আল্লাহ নবী আমার সঙ্গে দেখা করে। আল্লাহর নবী নূরের হাত দুটো দিয়ে আল্লাহ নবী আমার সঙ্গে মুসাফা করেন, মুআনিকা করেন। গত রাতে আল্লাহ নবী আমার বুকে হাত দিয়েছিলেন। ও ইমামে আযম, আল্লাহ নবীর হাত লাগার বাবার কাছে আল্লাহ পাক আমার কলবের দরওয়াজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। মন খুলে, জবান খুলে, মন দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন মনে খুব কষ্ট হবে, একা একা বসে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে আযম বলল, আচ্ছা মসজিদ যে বলছো বাঁকা, আমাকে একটু দেখাবে? হুজুর হ্যাঁ। যদি বলুন, আরে মুচির পাওয়ার দেখে, দেখাও না বাবা। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ দিদার পেয়ে মুচির কলবে দরওয়াজা আল্লাহ এমন ভাবে খোলালেন, ওই সময় মুচি বলেছিল, ইমামে আযম আমার হাতের তলা দিয়ে তাকান। হাতের নিচে দিয়ে তাকিয়ে দেখেন, ইমামে আযম বলেন, আমি দেখতে পেলাম আমার মসজিদ আল্লাহর কাবা থেকে বাঁকা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, তো এই এত বড় মসজিদ, এ তো ঠিক করে দিতে হবে। কি করে হবে? এই তো ভাঙা যাবে না। বাবা একটু ঠেলে ঠিক করে দাও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইমামে আযম মুসিকে বলছে ঠিক করে দাও না। পীর মুরিদকে বলছে। অনেক সময় আমলে মুরিদ আগিয়ে যায়, যায় না? যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাই, এবার ভাই করে যাচ্ছ? আল্লাহু আকবার।
হযরত সবাই মুচি মানুষ বলেছিল, ও ইমামে আযম আবু হানিফা, আজকে হবে না, আগামীকাল আসরের নামাজের পরে আমি আল্লাহর ঘর ধরে কাবার দিকে ঘুরিয়ে দেব। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যারা আল্লাহ হয়ে যায়, আমার আল্লাহ তাদের হয়ে যায় বাবা, তাদের জবান তাদের থাকে না, ওটা আল্লাহর হয়ে যায়, তাদের হাত তাদের থাকে না, ওটা আল্লাহর হয়ে যায়। পরের দিন আসরের নামাজের পরে ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আযম আব্বা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার ছাত্রদের নিয়ে এসে দাঁড়িয়েছে, বাবারা বাবারা শুনে রাখো, আজকে মুচি আল্লাহর ঘর ধরে বাঁকাটাকে সোজা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরত ইমামে আযমের মুরিদ মুচি মানুষটা মসজিদটা ধরলো, ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার হাবিবের খাতিরে বাঁকা মসজিদ সোজা করে দেন। ইমামে আযম বললেন, হট করে একটা আওয়াজ হলো, মসজিদ আল্লাহ পাকের কিবলার দিকে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আলেম হওয়া লাগে না, বড় মুহাদ্দিস মুফতি হওয়া লাগে না, আল্লাহ দেখবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা আমি আল্লাহ আমাকে কত ভয় করে, বান্দার ভিতরে তাকওয়াটা কেমন। নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে আছেন। আল্লাহর নবীর নামাজ হয়ে গেল, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হলেন, বার হয়ে দেখলেন একজন মহিলা মসজিদে নববীর সম্মুখে এতিমের মতো দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। চুপ করবে এটা না, তখনও পর্দার আয়াত নাযিল হয়নি। আমার নবী বললেন, মা কি খবর? মেয়েটা বলল, হুজুর আমরা ইহুদি, আমি এসেছি আপনার কাছে বড় আশা নিয়ে। আমার রাসূল বললেন, কি আশা? কি আশা বাবা? হুজুর আমি ছোটবেলায় আমাকে আমার মা জন্ম দিয়ে মা মারা গেছে। হুজুর আমার মাকে আমি কোনোদিন দেখিনি, আমার মায়ের কবরটাও কোথাও জানিনি। আমি শুনেছি হযরত মুহাম্মাদের কাছে নাকি খবর আছে। জোরে বলুন সুবহান। আমার নবীর কাছে খবর আছে। অসুবিধা হচ্ছে? নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন, ও বাবে আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জানিয়ে দেন, আমি নবী তোমার নাম জানি, তোমার মায়ের নামও জানি, তোমার আব্বার নামও জানি, তোমার দাদুর নামও জানি, তোমার 14 গোষ্ঠীর নাম বলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা বলল, আমার নাম কি? রাসূল মেয়েটার নাম বলে দিলেন। মেয়েটা অবাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে খবর দেয় কে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে মদিনার রওজায় আতহার থেকে আমার রাসূল হিজবুল্লাহর খবরও রাখে, আপনাদেরও খবরও রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাওয়ার আল্লাহ মুস্তাফাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের কবরটা একটু দেখাবে? কোথায় তো জানি। নবী আমাদের দুনিয়ার
বাদশা মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী তাকায় বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মেয়ের মায়ের খবরটা আমি রাসূলুল্লাহ আমার কদমের কাছে এনে দেন। হাদিস শরীফ প্রমাণ করিয়েছে মেয়েটা হাতের ইনশাআল্লাহ নবী হাতের সাদা আঙুলটা বাড়িয়ে দিয়ে নবী আমার আস্তে আস্তে মাখা করলেন। মেয়েটা বলে, আমি দেখতে পাই 6টা পাহাড় ফেটে গেল, আমার মায়ের খবর জমিন চিরে চিরে এসে আল্লাহর নবীর কদমের কাছে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন, জোরে বলে না সুবহানাল্লাহ। পাহাড় চিরে ছুটে এসে রাসূলুল্লাহর পায়ের কাছে আমার নবী বললেন, মা, মায়ের খবর দেখো নি? এই দেখো, এই তোমার মায়ের খবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীর আঙুল হিলানে কবর রাসূলের পায়ের কাছে আসে, ওই নবী ইচ্ছা করলে আমার মাকে একবার দেখাতেও পারে। জোরে বলো, জোরে বলে না সুবহানাল্লাহ। উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাঈল, বনি ইসরাঈল কওমের এক একজন নবীকে আল্লাহ যে ইজ্জত দেবেন, আখিরি জামানার নবীর এক একটা উম্মতকে আল্লাহ সেই ইজ্জতের হকদার করবে। এত দরজা তো জোরে সুবহানাল্লাহ বলবেন না? বড় পীর সাহেবকে গিয়ে খ্রিস্টান ধরে বড় পীর সাহেবকে বলছে, আব্দুল কাদের, আমরা ঈসা নবীর ভক্ত, আমরা ঈসা নবীর, আমাদের নবীর ক্ষমতা বেশি, তোমাদের নবীর ক্ষমতা কি? আমাদের নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হতো। আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব বললেন, আরে আমার নবীর ক্ষমতা দেখতে হবে না, নবীর উম্মতের ক্ষমতা দেখবি। জোরে বলে না সুবহানাল্লাহ। আব্দুল কাদের তুমি পারবে? আব্দুল কাদের তুমি পারবে? চলো তোমাকে নিয়ে যাব 100 বছরের একটা পুরাতন কবরস্থানে, তুমি কেমন কবরের মুর্দা জীবিত করো দেখি। আল্লাহর ওলি হযরত পীরে পীর দস্তগীর গৌসুল আজমকে নিয়ে গেলেন। বড় পীর সাহেব কবরের ধারে দাঁড়িয়ে শুধু একবার বললেন, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ বলে কবরবাসী মুর্দা উঠে দাঁড়িয়েছে। 100-র উপরে খ্রিস্টান বড় পীর সাহেবের হাত ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল। নবীর ক্ষমতা তো আলাদা। মেয়েটা ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীর আঙুল হেলালে আমার মায়ের খবর আল্লাহ নবীর কদমের কাছে এসে যায়, ওই নবী ইচ্ছা করলে আমার মাকে উঠিয়ে দেখাতেও পারেন। সোনামারিকেরা আল্লাহ নবী কবরের দিকে তাকিয়ে আঙুলটা এইভাবে পাখা করে বললেন, উখরুজ, উঠে পড়ো, উঠে পড়ো। কুম বিইজনিল্লাহ বলেন উখরুজ বললেন। কবরবাসী মুর্দা মেয়েটার মা কবর থেকে এক কোমর উঠে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। কবর থেকে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আখিরি জামানার নবী, এতে কোনো সন্দেহ নাই, কেন আপনি আমাকে ডাক দিলেন? আল্লাহ নবী বললেন, ও মা, তোমার মায়ের দেখার বড় শখ মারে, এই দেখো তোমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাকে দেখে নিয়েছো বাবা? ও আল্লাহর ওলি আমার নবী গো, আমি আমার মায়ের কবরও দেখলাম, আমার চরম দুঃখিনী মাকেও আমি দেখলাম। ও হযরতে আমার নবী গো, আমার মনের আশা মিটে গিয়ে আল্লাহ নবী বললেন, মুর্দা, যেখান থেকে এসেছিলে আল্লাহর হুকুমে চলে যাও। কবরবাসী মুর্দা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে কবর থেকে উঠিয়েছেন ময়দানে মাশরে, আমি যেন আখিরি জামানার নবীর সুপারিশের হকদার হতে পারি। একটু আমাকে পড়িয়ে দেন, কলমা পড়িয়ে দেন, আমি আখিরি নবীর উম্মত হয়ে যেন হাসরে উঠতে পারি। আল্লাহ নবী কলমা পড়িয়ে দিলেন। আল্লাহর হুকুমে মেয়েটা আবার কবরের ভিতরে চলে গেল। জোরে বলে না সুবহানাল্লাহ। হ্যাঁ, এইসব হাদিসগুলো বিশ্বাস হয়? কে শোনাবে? আর কে শোনাবে? কিছু কিছু তো দূর থেকে সব শুনে শুনে এইসব কোথায় পায় থাকে? ও পড়লি পাবি কি? হ্যাঁ, কিছু কিছু আছে হাদিস বাদ দিয়ে পড়ে, বাদ দিয়ে পড়া মৌলভী কিছু আছে। ওই জন্য তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে পীরানে তরিকাতদেরকে দেখতে পারে না। ও ভাইজানেরা, সোনামানি খেরাম, নবী আমার দিনদুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ